বিসমিল্লাহির রহমানির রহিম। সাধারণ গণিত অনুশীলনী 4.1 আজকে তোমাদের 20 নম্বর সৃজনশীল অঙ্কটা সমাধান করে দিচ্ছি। দেখো, প্রশ্নটা বলছে যে পি পাওয়ার বিসি ইন্টু কিউ পাওয়ার সি এর মান নির্ণয় করো। তার মান চাইলে প্রদত্ত রাশি পি এর মান এক্স পাওয়ার এ আর কিউ এর মান কত এক্স পাওয়ার বি। ওকে, তো প্রদত্ত রাশি পি পাওয়ার বিসি ইন্টু কিউ পাওয়ার সি মাইনাস সি। ওকে, তাহলে পি এর মান কি? পি এর মান এক্স পাওয়ার এ, পি এর জায়গায় এক্স পাওয়ার এ ব্র্যাকেট ক্লোজ বিসি, ক্লিয়ার, ইন্টু কিউ এর মান কি? এক্স পাওয়ার বি, কিউ এর মান এক্স পাওয়ার বি ব্র্যাকেট ক্লোজ মাইনাস সি এ, ক্লিয়ার। এখন দেখো, এক্স পাওয়ার এ আর বিসি গুণ করলে কি হবে? এক্স পাওয়ার এ বি সি ইন্টু এক্স পাওয়ার বিটা এ পাওয়ারের সাথে গুণ করলে কি? মাইনাস এক্স পাওয়ার এ বি সি। ওকে, এখন দেখো, এক্স পাওয়ার এ বি সি এই গুণ থাকলে কি লিখতে হয়? যোগ লিখতে হয়। গুণ যখন যোগ হয় লিখতে হবে একবার। তাহলে এক্স পাওয়ার এ বি সি প্লাস, আর এখানে মাইনাস আছে মাইনাস এ বি সি। ওকে, এরপর দেখো, এক্স পাওয়ার এ বি সি প্লাস আর মাইনাসে গুণ করলে কি হবে? মাইনাস এ বি সি ইকুয়াল এক্স পাওয়ার প্লাস মাইনাস কি হয়? কাটা যায়, কাটা গেলে কি? 0। এক্স নটের মান কত? 1। আবার বুঝাই দিই, এটা হচ্ছে উদ্দীপকে আছে। উদ্দীপকে আসলে কি? এক্স পাওয়ার এ, এক্স পাওয়ার কত, সরি, উদ্দীপকে পি ইকুয়াল কত? এক্স পাওয়ার এ আর কিউ ইকুয়াল কত? এক্স পাওয়ার বি। ক প্রশ্ন বলতেছে যে পি পাওয়ার বিসি ইন্টু কিউ পাওয়ার মাইনাস সি এর মান নির্ণয় করো। এটা যদি আমাদের মান চাইছে, মান চাইলে কি লিখতে হবে? প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি লিখলাম, লেখার পর প্রশ্নটা তুললাম। এখন দেখো, এখানে পি আছে, এই যে পি, পি এর মান কত? এক্স পাওয়ার এ। এই পি এর জায়গায় এখন কি লিখছি? এক্স পাওয়ার এ ইন্টু বিসি। আবার কিউ এর মান কত? এক্স পাওয়ার বি, এই যে এক্স পাওয়ার বি ব্র্যাকেট ক্লোজ মাইনাস সি। ওকে, এরপর দেখো, এ আর বিসি গুণ করলে কি? এক্স পাওয়ার এবিসি, আর বি আর সি এ গুণ করলে এক্স পাওয়ার এবিসি, ক্লিয়ার। এবার দেখো, গুণ থাকলে কি লিখতে হয়? যোগ। গুণ যখন যোগ হয় ভিত্তি হবে একবার। এবিসি এর ভিত্তি হচ্ছে এক্স, আর এবিসি মাইনাস এবিসি এর ভিত্তি হচ্ছে এক্স। তাহলে এই গুণ থাকার জন্য কি লিখলাম? যোগ লিখলাম, প্লাস। এবার দেখো, প্লাস মাইনাসে কি হয়? মাইনাস। একই সংখ্যা লিখে কাটা যায়, তাহলে এটার মান কত? 0। 0 এক্স নট মানে কত? 1, ক্লিয়ার। আশা করি সবাই বুঝতে পারছো। এবার খ নম্বর প্রশ্নটা দেখো, দেওয়া আছে পি ইকুয়াল এক্স পাওয়ার এ, কিউ ইকুয়াল এক্স পাওয়ার বি এবং আর ইকুয়াল এক্স পাওয়ার কত? সি, ক্লিয়ার। তো এটা দেওয়া আছে, এখান থেকে আমাদের কি বের করতে হবে? এটা মান চাইছে, মান চাইলে কি লিখতে হবে? প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি হচ্ছে পি বাই কিউ ব্র্যাকেট ক্লোজ এ প্লাস বি ইন্টু কিউ বাই আর বি প্লাস সি বা 2 আর পি
কি পি বাই কিউ পাওয়ার কত এ প্লাস বি, কিউ বাই আর পাওয়ার কত বি প্লাস সি ভাগ 2 আর পি ইন্টু পাওয়ার কত এ মাইনাস সি। এখান থেকে আমাদের সমাধান করতে হবে। মান চাইছে, মান চাইছে লিখতে হবে প্রদত্ত রাশি। এরপরে দেখো পি এর মান কত এক্স পাওয়ার এ, এই পি এর জায়গায় আমরা লিখব এক্স পাওয়ার এ, কিউ এর মান কত এক্স পাওয়ার বি, এটা এক্স পাওয়ার কত বি ব্র্যাকেট খুলে এ প্লাস বি ইন্টু আবার এই কিউ এর মান কত এক্স পাওয়ার বি বাই আর এর মান কত এক্স পাওয়ার সি, মান বসালাম। ঠিক আছে, বি প্লাস টু আর এর মান কত এক্স পাওয়ার সি ইন্টু এর মান কত এ এ মাইনাস সি। এরপরে দেখো এখানে ভাগ আছে, ভাগ যদি বিয়োগ হয় ভিত্তি হবে একবার, এর ভিত্তি হচ্ছে এক্স, বি এর ভিত্তি হচ্ছে কি এক্স, তাহলে এক্স কয়বার বসবে একবার বসবে। তাহলে এখন দেখো এক্স পাওয়ার এ মাইনাস বি ব্র্যাকেট ক্লোজ এ প্লাস কত বি ইন্টু এক্স পাওয়ার বি মাইনাস সি ব্র্যাকেট ক্লোজ বি প্লাস সি ভাগ 2, এখানে একবারের সাথে লিখে এক্স পাওয়ার এ প্লাস কত সি এ মাইনাস কত সি। আশা করি বুঝতে পারছো। দেখো আবার বলি প্রশ্নটা, পি আর কিউ এর মান বসালাম, কিউ আর এর মান বসাইছি, আর পি এর মান বসাইছি, বাকি যা আছে তাই। এবার দেখো ভাগ ভাগ থাকলে কি হয় বিয়োগ, ভাগ যখন বিয়োগ হয় লিখতে হবে একবার, এই যে এক্স পাওয়ার কত এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, আবার এটাও বি প্লাস সি একইভাবে। ঠিক আছে, এবার দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকলে কি লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, তাহলে এক্স পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এটা এরকম এক্স পাওয়ার বি স্কোয়ার মাইনাস কি সি স্কোয়ার বা এই যে 2 এ প্লাস সি একটু এ মাইনাস সি, তার মানে কি এটাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এক্স পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওকে, এরপরে দেখো এই গুণটা যোগ হলে লিখতে হবে একবার এক্স পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ 2 এক্স পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওকে, এখন দেখো প্লাস বি মাইনাস বি বি স্কোয়ার কি কাটা, তাহলে কি থাকবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এখানে এক্স পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ 2 এক্স এ স্কোয়ার মাইনাস কি সি স্কোয়ার। ওকে, এই ভাগটা থাকলে এক্স পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2 এক্স পাওয়ার এ স্কোয়ার মাইনাস কি সি স্কোয়ার, কাটার সময় ব্র্যাকেট দিয়ে কাটা গেলে কি থাকবে 1/. ওকে, এটাই অ্যান্সার। ক্লিয়ার? তো এটা তো উদ্দীপক, উদ্দীপক ছিল, উদ্দীপক থেকে লিখলাম দেওয়া আছে পি ইকুয়াল কত এক্স পাওয়ার এ, কিউ ইকুয়াল এক্স পাওয়ার বি, আর ইকুয়াল কত এক্স পাওয়ার সি। তারপর তো প্রদত্ত রাশি লেখার পর কি প্রশ্নটা লিখলাম, পরের লাইনে মান বসালাম, এই ভাগ ভাগ আছে, ভাগ যখন বিয়োগ হবে লিখতে হবে কয়বার একবার, তাহলে এক্স পাওয়ার কত এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, পরেরবার কি এক্স পাওয়ার বি মাইনাস সি বি প্লাস সি ভাগ 2 এক্স গুণ থাকার জন্য কি যোগ হয়েছে এটা। এরপরে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি বি স্কোয়ার মাইনাস কি সি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কি সূত্র বসাইছি। ক্লিয়ার? এটা এরকম। তাহলে এখানে দেখো গুণ আছে, গুণ থাকার জন্য কি হয়ে গেল যোগ হয়ে গেল, তাহলে এক্স পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস কি সি স্কোয়ার বা 2 ইন্টু এক্স পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওকে, তাহলে এরপরে দেখো
মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা গেল, কে থাকলো এক্স পাওয়ার এ স্কোয়ার মাইনাস কি সি স্কোয়ার ভাগ 2 এক্স পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওকে, এটা ভাগ করে দিলাম, এটা কাটা গেল এই। ক্লিয়ার? এবার গ প্রশ্নটা দেখো। গ প্রশ্নটা দেখা বলছে প্রমাণ করতে হবে। প্রমাণ করতে গেলে লেফট হ্যান্ড সাইড কি বলছে পি বাই কিউ into a square plus b plus b square, a square plus ab plus b square into q by r into b square plus bc plus c square into r by p c square plus ca plus a square। ওকে, তাহলে এখানে p এর মান ছিল p ইকুয়াল কত x পাওয়ার a আর q ইকুয়াল কত x পাওয়ার b আর r ইকুয়াল কত x পাওয়ার c, এগুলো দেওয়া আছে। ওকে, তাহলে এখানে এই যে p এর মান কত x পাওয়ার a, তাহলে এখানে কি p পাওয়ার কত x পাওয়ার a বাই q এর মান কত x পাওয়ার b, যে q এর মান x পাওয়ার b ব্র্যাকেট ক্লোজ a স্কয়ার প্লাস ab প্লাস k b স্কয়ার ইনটু q এর মান হচ্ছে x পাওয়ার b বাই x পাওয়ার c ব্র্যাকেট ক্লোজ b স্কয়ার প্লাস bc প্লাস k c স্কয়ার। ওকে, তাহলে মান বসালাম p এর মান আর q এর মান বাকি যা আছে তাই, q এর মান বাই r এর মান বাকি যা আছে তাই ইনটু r এর মান কত x পাওয়ার c বাই x পাওয়ার a ব্র্যাকেট ক্লোজ c স্কয়ার প্লাস ca প্লাস k c স্কয়ার। তাহলে দেখো আগের মতো ভাগ থাকলে কি হবে বিয়োগ, ভাগ যখন বিয়োগ হবে বিয়োগ হবে একবার x পাওয়ার a মাইনাস k b ব্র্যাকেট ক্লোজ a স্কয়ার প্লাস ab প্লাস k b স্কয়ার, এই জায়গা গুণ x পাওয়ার b মাইনাস c আবার b স্কয়ার প্লাস bc প্লাস k c স্কয়ার ইনটু x পাওয়ার c মাইনাস a c স্কয়ার প্লাস ca প্লাস k a স্কয়ার। ওকে, এখন দেখো তাহলে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস b প্লাস k b স্কয়ার, তাই দেখো আমাদের একটা সূত্র আছে a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস k b স্কয়ার। দেখো এটা কি এখন, তাই এটা থাকলে আমাদের সূত্র কি বসাবে a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস k b স্কয়ার। যদি এটা থাকে তাহলে এটা লেখা যায়, আর এটা থাকলে এটা লেখা যায়। তো আমাদের এটা আছে, তাহলে কি লিখতে হবে a কিউব মাইনাস b কিউব লিখতে হবে। তাহলে এখানে দেখো x পাওয়ার a কিউব মাইনাস k b কিউব ইনটু এটা এরকম x পাওয়ার b কিউব মাইনাস k c কিউব ইনটু x পাওয়ার c কিউব মাইনাস a কিউব। ওকে, তাহলে এখানে দেখো x পাওয়ার a কিউব মাইনাস b কিউব, এই গুণ থাকলে কি হবে যোগ b কিউব মাইনাস k c কিউব প্লাস c কিউব মাইনাস k মাইনাস a কিউব প্লাস a কিউব কাটা প্লাস b কিউব মাইনাস b কিউব কাটা মাইনাস c কিউব প্লাস c কিউব কাটা, তাহলে এখানে কি থাকবে x পাওয়ার 0, x পাওয়ার 0 মানে কত 1, যেটা আছে
ক্লিয়ার? অঙ্কটা সহজ, আশা করি সবাই বুঝতে পারছো।